আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ। আমি তারিকুল ইসলাম আপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখাবো যারা বাসা বাড়িতে অল্প পরিসরে শখের বশে দেশি মুরগি, ফার্মি মুরগি অথবা সোনালী এবং টাইগার মুরগি পালন করে থাকেন, অথবা কোয়েল এবং হাঁস পালন করে থাকেন, তারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাসা বাড়িতে সবচেয়ে কম খরচে একটা ইনকিউবেটর বানাবেন এবং বাচ্চা ফুটাবেন, নিজে বাচ্চা উৎপাদন করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল নতুন আছেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি পূর্বের একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে এই মেশিনটা আমি বানাইছি এবং কি মেকানিজম লাগছে আমার মেশিনটা বানাতে। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। প্রথমেই হচ্ছে আমরা যে ডিমগুলো মেশিনে সেট করব সেই ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং জীবাণুমুক্ত করে নিতে হবে। তার জন্য আমি কিছুটা স্যাভলন একটা বাটিতে ঢেলে নিলাম এবং কিছু নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ পানিটার সাথে মিলাই নিলাম এবং তারপরে একটা সুতি কাপড় দিয়ে একটু ভিজাবো এবং খুব আলতো করে ডিমের উপর থেকে ময়লাটা মুছে দিতে হবে। কারণ ডিমের উপর খালি চোখে দেখা যায় না, এরকম অনেক ছিদ্র আছে যেগুলো দিয়ে ভিতরে বাচ্চা অক্সিজেন পাবে এবং আপনার ডিমের উপরে যদি ময়লা থাকে তাহলে ডিমের পার্সেন্টেজ ভালো আসবে না। এবং ডিমটা অবশ্যই ভালোভাবে স্যাভলনের পানি দিয়ে মোছার পরে আবার একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে, ঠিক এইভাবে মুছে শুকানোর জন্য 5 থেকে 10 মিনিট আলাদাভাবে রেখে দিবেন এবং সবগুলো ডিম এইভাবে স্যাভলনের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেবেন। এবং অবশ্যই ময়লা থাকলে সেগুলো ভালোভাবে ডলে ঘষে যেমন ডিমের কোনো ক্ষতি না হয় সেই দিকটাও অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনি ডিমের উপর থেকে ময়লাগুলা সরাই দিবেন, এতে করে আপনার ডিম ফুটার পার্সেন্টেজ অনেকটা ভালো হবে। এবং এই প্রসেসটা সকল ডিমের ক্ষেত্রে প্রযোজ্য, মুরগি হোক, হাঁস হোক, কোয়েল হোক এবং তিতি হোক, মানে যাই হোক, যে কোনো ডিম মেশিনে বসানোর আগে অবশ্যই ভালোভাবে উপরটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন। কোয়েলের ডিমের ক্ষেত্রে যেহেতু ওটা ছোট, ক্লিন করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, তবে কোয়েলের ডিমটা কিছুক্ষণ পর পর সংগ্রহ করলে ময়লা থাকে না। আর মুরগির ডিমটা বড় হলেও সেটাকে ভিজা ন্যাকড়া দিয়ে এইভাবে মোছা দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন আমি প্রত্যেকটা ডিম কিন্তু ভিজা ন্যাকড়া দিয়ে মোছার পরে আবার শুকনো ন্যাকড়া দিয়ে সেটাকে পরিষ্কার করে শুকায় নিতেছি এবং শুকায় একটা পাটের ছালার উপর রাখতেছি যেন ডিমগুলা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। কারণ যে কোনো একটা ডিম যদি ছোট একটা আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওই ডিমটা থেকে বাচ্চা আসবে না, শুধু আমার ডিমটা নষ্ট হবে। তো সেই জন্যই আমার এই প্রচেষ্টা। এবং ডিমগুলা মোছা হয়ে গেলে আমি ডিমগুলারে কালি দিয়ে অর্থাৎ পেন্সিল অথবা মার্কার কলম দিয়ে আমি ডেট এবং একটা চিহ্ন দিয়ে দিতেছি। কারণ হচ্ছে যেন ডিমগুলা প্রতিদিন যখন একবার করে উল্টাবো তখন যেন আমি বুঝতে পারি যে কোন অংশটা উপরে ছিল এবং কোন অংশটা নিচে ছিল। এছাড়াও আরেকটা সুবিধা হচ্ছে আমি চাইলে একসাথে যখন আমি 20টা করে বা 30টা করে ডিম দিব তখন যেন আমার ডিমগুলো একসাথে মিশ না হয়ে যায়, যে কোন ডিমটা কোন তারিখের আমি যেন সেটা বুঝতে পারি। তো তার কারণে আমি ডিমের উপর ডেট এবং একটা চিহ্ন দিয়ে দিতেছি। তো আপনারাও চাইলে ঠিক এইভাবে একটা চিহ্ন দিয়ে দিতে পারেন। আর ডিম মেশিনে বসানোর আগে অবশ্যই ভিতরে একটা পাটের ছালা অথবা সুতি কাপড় দিবেন। তো আমি সেই ক্ষেত্রে পাটের ছালাটাই ব্যবহার করা প্রয়োজন বা ভালো মনে করলাম, আমি পাটের ছালাটা ব্যবহার করলাম। যে ছালাটার উপরে আমি ডিমটা শুকাইছিলাম আমি ঠিক সেই ছালাটাই ব্যবহার করলাম। যদি বাসায় পাটের ছালা থাকে তাহলে চেষ্টা করবেন পাটের ছালা ব্যবহার করার, কারণ এটা তাপ প্রতিরোধ ক্ষমতা ভালো না হলে সুতি কাপড়। এবং যখন আমার ছালা বিছানো শেষ, সবকিছু কমপ্লিট, আমি ডিমগুলা রেখে দিলাম। এবং ডিমগুলো অবশ্যই সরাসরি বাতির নিচে রাখবেন না, যেই হোল্ডারে অর্থাৎ যেই পাশে আপনি বাতিটা রাখবেন ঠিক তার বিপরীত পাশে ডিমগুলো রাখবেন এবং বাতির নিচে একটা বাটিতে কিছু অংশ পানি দিয়ে রাখবেন, কারণ ভিতরে আর্দ্রতা এবং হিউমিডিটি ঠিক রাখার জন্য অবশ্যই পানির প্রয়োজন আছে। তো এখন আমার সবগুলো ডিম ভিতরে রাখা হয়ে গেছে এবং আমি সেন্সারগুলো অবশ্যই ডিমের একদম কাছাকাছিতে দিব যেন ডিমের উপর তাপমাত্রাটা ঠিক থাকে। তো সর্বশেষ আমি 37.7 হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 37.2 সেট করে দিলাম। অর্থাৎ যখনই তাপমাত্রা ভিতরে 37.7 উঠে যাবে তখন অটোমেটিক আমার কন্ট্রোলারটা বন্ধ হয়ে যাবে, হিট দেওয়া বন্ধ হয়ে যাবে। এবং যখনই দেখা যাবে যে 37.2 নেমে যাবে তখন অটোমেটিক আমার এটার লাইট চলে যাবে এইভাবে। তো যারা চান এইভাবে করতে পারেন।